আজকে আমি চলে আসছি হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর আজকে ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বাণিজ্য মেলাটা একেবারে এ টু জেড ঘুরে দেখাবো। আর আজকে ভিডিওটা বিশেষ করে যারা হচ্ছে বাণিজ্য মেলায় আসতে পারে না তাদের জন্য সম্পূর্ণ একটা ব্লগ। আমি আজকের ভিডিওতে এমন কোনো দোকান নাই যে আমি আজকে বাদ দিয়েছি, সম্পূর্ণ মেলাটাই হচ্ছে তোমাদের হচ্ছে ঘুরে দেখেছি। সো আমার এই ব্লগটা দেখলে তোমরা বাণিজ্য মেলার সব কিছু দেখতে পারবা, কোনো কিছু মিস যাবে না। যদিও গাইস ভিডিওটা একটু বড় বানিয়ে ফেলছি, বাট এ টু জেড সবকিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। এক নজরে তোমাদের 2026 সালের 30তম বাণিজ্য মেলাটা পুরোটাই হচ্ছে আমি আজকে তোমাদের ঘুরে দেখাবো। তো চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করি। আজকে মেলায় আমার সাথে যা যা হয়েছে সবকিছু থাকছে ভিডিওতে। আর তোমরা কিভাবে বাণিজ্য মেলায় আসবা, কি খাবার, টিকিট কত, এভরিথিং সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। This crowd. এটা 10টা প্লেট আছে, এই প্লেটটা লাগিয়ে দিয়ে এটা দাম দিবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। টমেটো ভালো করে কাটবে, এটা 10টা পিস হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস এখন আমি আছি হচ্ছে আমার বাড়ির সামনে। আর এখন আমরা কোথায় যাব জানেন? আমরা এখন যাব হচ্ছে বাণিজ্য মেলা। ভাই এই বছর হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে আমি যেতেই পারিনি। সবসময় হচ্ছে এই বাণিজ্য মেলা হচ্ছে শুরুর দিকে যাই, বাট আজকে হচ্ছে আমি শেষের দিকে যাচ্ছি। আজকে হচ্ছে অলমোস্ট 18 তারিখ। আর এখন হচ্ছে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাইট নাও এখন বাজছে সকাল 7:10। এখান থেকে হচ্ছে ঠিক আমরা নাস্তা করে ডিরেক্ট চলে যাব হচ্ছে বাণিজ্য মেলা। আর আজকে একটা প্রপার একটা গাইডলাইন দিব কিভাবে আপনারা খুব সহজে হচ্ছে 30তম বাণিজ্য মেলায় যেতে পারে। ঠিক আছে, সো আমি দাঁড়াই আসছি, বাসও আসতেছে, বাসও আসলে হচ্ছে আমরা একসাথে এখান থেকে রওনা দিব। আজকে হচ্ছে আমি সম্পূর্ণ মেলাটা হচ্ছে আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, কোথায় কি আছে, ডিসকাউন্ট, অফার সবকিছু কিন্তু থাকছে হচ্ছে আজকে ভিডিওতে। রাইট নাও আমরা চলে আসলাম হচ্ছে কুড়িল। আমরা আসলাম ভাই 2 ঘন্টা বাস জার্নি করার পর হচ্ছে আমরা আসলাম। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে আমরা এখন এখান থেকে হচ্ছে টিকিট কাটবো। গাইস আমরা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আশুলিয়া জামগড়া থেকে হচ্ছে কুড়িল বিশ্ব রোড আসি। আর এখান থেকে হচ্ছে বাণিজ্য মেলার যে বাসগুলো আছে, আর এই বছর হচ্ছে অনেকগুলা বাস হচ্ছে দিয়েছে বিআরটিসি, যেটা কিনা কুড়িল বিশ্ব রোড থেকে একবারে বাণিজ্য মেলা নিয়ে যাবে মাত্র 40 টাকায়। তো তোমরা ঢাকার যে কোনো জায়গা থেকে ডিরেক্ট চলে আসবে হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর এখান থেকে হচ্ছে বিআরটিসি বাস পেয়ে যাবা। তো এখান থেকে টিকিট কেটে ডিরেক্ট চলে যাবা তোমরা হচ্ছে বাণিজ্য মেলা। আমার টিকিট পারচেস করা শেষ। আর হচ্ছে বাস হচ্ছে সামনে যে 2তলা বাসগুলো আছে, সো সামনে থেকে এখন আমরা বাসে উঠবো। তো তোমরা এখান থেকে অনেক কাউন্টার আছে, তোমরা যে কোনো কাউন্টার থেকে হচ্ছে বাণিজ্য মেলার টিকিট পারচেস করতে পারবা মাত্র 40 টাকায়। ঠিক আছে, খুব সহজ ওয়েতে যেতে পারবা। ঢাকার যে কোনো জায়গা থেকে তোমরা জাস্ট কুড়িল বিশ্ব রোডে আসবা, দেন দেখতে পারবা হচ্ছে বিআরটিসির কাউন্টার। সো আমরা এখন বাসের কাছে যাচ্ছি। গাইস তোমরা আগে দেখছো প্রতিবার হচ্ছে এই বাণিজ্য মেলা হচ্ছে শুরুর দিকে গেছি, বাট এইবারই প্রথমবার আমি হচ্ছে শেষের দিকে যাচ্ছি। অলমোস্ট 20 দিন পর হচ্ছে এই বাণিজ্য মেলা। সামনে হচ্ছে আমাদের সিট, এখান থেকে হচ্ছে সরাসরি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তোমরা যেতে পারবা। ঠিক আছে, তো আমিও যাচ্ছি। তো চলো আমরা এখন টিকিট দিয়ে হচ্ছে, তো আমরা বাসে উঠে পড়লাম একবার ডিরেক্ট হচ্ছে বাণিজ্য মেলা। ঠিক আছে, তো এখানে এই বছর না অনেকগুলো হচ্ছে বাস দিচ্ছে। তো চলো দেখি সামনে আমরা সিট পাই। ওকে, আমরাও বাসে উঠে বসে পড়লাম। এখন হচ্ছে যাত্রীগুলো উঠবে, দেন হচ্ছে বাসটা ছাড়বে। ঠিক আছে, মানে একবার আমি সবাই হচ্ছে বাণিজ্য মেলার গেট থেকে ব্লগটা স্টার্ট করে, বাট আমি তোমাদের ব্লগ বানাবো একেবারে ডিফারেন্ট। আমি একবারে সহজ করে দেওয়ার জন্য তোমাদের সবকিছু ইন ডিটেলসে দেখাই, যদি আমার ভিডিও একটু বড় হোক, বাট 1-2 জন দেখলো যেন কারো হেল্পফুল হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এভাবে ভিডিও বানাই। সো আমাদের বাসটাও ছেড়ে দিল এখন। এখান থেকে এখন হচ্ছে আমাদের 25 মিনিট সময় লাগবে হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে পৌঁছাইতে। ভাই অনেকের ইচ্ছা থাকে, বাট তারা আসতে পারে না বাণিজ্য মেলায়। আমার ভিডিও দেখুক না, মানে আমার ভিডিওতে তারা হচ্ছে মানে রিয়েল একটা ভাইস পাবে যে তারাই মনে হচ্ছে বাণিজ্য মেলা ঘুরতেছে। আমি এইভাবে ভিডিও মেক করি। চলো গাইস চলে আসছি আমরা। তো চলো আমরা নামি, সকাল সকাল চলে আসছি মেলাতে। এই প্রথম হচ্ছে মনে হয় 10টার দিকে মেলা ওপেনিং হয়, 10টার দিকে, আর আমরাই কিন্তু আসছি 10:30টার দিকে। বলছি আমরা এখন না ক্রাউডটা মোটামুটি কমই আছে, ওইরকম কোনো ক্রাউড নাই। মাত্র বাজে হচ্ছে 10:30, না সরি 11টা বাজে। বাট বিকাল টাইমে 3টার পরে জানি না ভিতরে কি অবস্থা হবে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি করবো এখন। ঠিক আছে, এই হচ্ছে গাইস ভিতরে ঢোকার গেট। তোমরা যারা আসবা তোমাদের কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করতে হবে। আর আমার সামনে যে দেখতেছো এটা হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার। আমরা যে কুড়িল থেকে যেভাবে টিকিট কাটলাম, এখান থেকে তোমরা যখন ব্যাক করবা তখন কিন্তু এখান থেকে টিকিট পারচেজ করতে হবে। আমরা এখন প্রবেশ করতেছি হচ্ছে মেলার হচ্ছে মেইন গেট দিয়ে, মানে এইবার এখান থেকে প্রবেশ করে ভিতরে যে টিকিট কেটে দেন হচ্ছে ঢুকতে হয়। ঠিক আছে, বাট সকাল সকাল আমরা আসছি, ওরকম কোনো ক্রাউডই নাই। ঠিক আছে, মানে বাসা থেকে বেরোছি 8টার দিকে, যাইতেই লাগছে হচ্ছে 2.5 ঘন্টার মতো। আর এখন হচ্ছে আমরা সামনে যাচ্ছি টিকিট পারচেজ করতে। ওইখান থেকে টিকিট কিনে ডিরেক্ট
তোমাদের কিন্তু এদিক দিয়ে কিন্তু যেতে হবে, তোমরা যারা যাবা, ঠিক আছে? তো আমাদের ওই দিক দিয়ে এখন ঘুরে ওইখান থেকে টিকিট কেটে দেন হচ্ছে ভিতরে হচ্ছে এন্ট্রি করতে হবে। কত দূর যেতে হচ্ছে, এটা হচ্ছে মেন প্রবেশ পথ, দেন হচ্ছে আমাদের এত দূর ঘুরে আমাদের ওইখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। এই যে টিকিট এরিয়া, সো এখান থেকে হচ্ছে আমরা টিকিট কেটে নিচ্ছি। সো তোমরা যারা আসবে এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে পারবা, বা তোমরা অনলাইনেও কেটে আসতে পারো এখান থেকে টিকিট, ঠিক আছে? আর প্রাপ্তবয়স্ক 12 বছরে হচ্ছে 50 টাকা, শিশু থেকে 2 বছরে হচ্ছে 25 টাকা, ঠিক আছে? সো যে পরিমাণ রোদ আমি লিটারালি তাকাইতে পারতেছি না। তো ওই টিকিট কেটে নিয়ে আসুক, আমরা মুভ করি সামনের দিকে। হ্যাঁ, একটু পানি খাওয়া চাই। তো চলো, টিকিট অলরেডি পারচেজ করা শেষ, ঠিক আছে? আর লুক এট দিস, এখন হচ্ছে মানুষও কম। তো চলো তোমাদের ভালো মতো দেখাইতে পারবো আরো। ফাইনালি গাইস টিকিট পারচেজ করা শেষ, আর প্রথমবারের মতো 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে ঢুকে পড়লাম, ঠিক আছে? আর এখন হচ্ছে তোমাদের সম্পূর্ণ মেলাটা হচ্ছে আমি ঘুরে দেখাবো। সকাল সকাল হচ্ছে মেলাতে হচ্ছে মানুষ আসা শুরু করে দিয়েছে। আমি তো আসছি হচ্ছে সকাল সকাল ফাঁকা ফাঁকা ভিডিও মেক করতে, তোমাদের জন্য সুন্দর একটা জন্য ভিডিও দেখাই। তো চলো আমরা এক সাইড থেকে শুরু করি। গাইস, ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম, দেন হচ্ছে আমরা এখন ডান সাইডটা হচ্ছে সম্পূর্ণটা আছে তোমাদের হচ্ছে এক্সপ্লোর করব, ঠিক আছে? আমরা হচ্ছে ডান সাইড থেকে শুরু করে পুরো মেলাটা হচ্ছে তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডান সাইড থেকে শুরু করি। ভাই কোন দিক থেকে শুরু করবো আমি না লিটারালি বুঝে উঠতে পারতেছি না। তো এখন ফার্স্টে আমরা ডান সাইড থেকে শুরু করবো, দেন তোমাদের পুরোটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো। তো চলো। বড় মেলা কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না। তো ফার্স্টে হচ্ছে আমরা ডান সাইড থেকে ঢুকলাম, আর এখান থেকে হচ্ছে দেখো এইখানে হচ্ছে সব হচ্ছে ব্লেজারের দোকান। আমরা সামনে যাচ্ছি, আর ডান সাইডে দেখি হচ্ছে হাদি ভাইয়ের হচ্ছে পোস্টার লাগা আছে, উই আর হাদি, ঠিক আছে? তো সামনে হচ্ছে 36 জুলাই সব স্মৃতি জিনিস রাখা আছে, একটু পর তোমাদের দেখাচ্ছি। আর আমার ডান সাইডে হচ্ছে বাংলাদেশ হস্তশিল্প সবকিছু রাখা আছে। তো চলো তোমাদের একটু সাইডটা একটু ভিজিট করাই। ভাই আমরা সকাল সকাল আইছি তাই একটু ফাঁকা পাচ্ছি। ভাই বিকাল টাইমে আসলে এগুলো তো মানুষ দেখবে ক্রাউড থাকে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু এবার মেলাতে গাইস, আসছে। এইখানে হচ্ছে জুলাইয়ের স্মৃতি আছে অনেক। চলো আমরা গেট দিয়ে এন্ট্রি করার সাথে সাথে হচ্ছে তোমরা প্রতি বছরের মেলাতে না এরকম হচ্ছে থাকে, মানে 1 জুলাই থেকে হচ্ছে 36 জুলাই পর্যন্ত যত কিছু আছে সবকিছু স্মৃতির কিন্তু এখানে আছে। তো তোমরা মেলায় আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তোমরা দেখো। সো এইটাকে আমাদের এক্সপ্লোর করা নিলাম, ঠিক আছে? মানে আমরা গেট দিয়ে ঢুকলাম, দেন সাথে সাথে আমরা আগে ডান সাইড দিয়ে কভার করছি, ঠিক আছে? এইখানে হচ্ছে আবার আবু সাইদ আছে। সো তোমরা সেখানে ভিজিট করতে পারো। সো আমি যে পরিমাণ রোদ আমি লিটারালি তাকাইতে পারতেছি না এইখানে। এই হচ্ছে গাইস সম্পূর্ণ ভিউ। যারাই হচ্ছে তোমরা মেলায় আসতে পারবে না তারা তো আমার ভিডিও দেখে সবকিছু এনজয় করতেছো। আর এখন হচ্ছে তোমাদের কিছু ব্লেজার কালেকশন দেখায়, যেগুলো কিনা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বিক্রি করতেছে। মানে 3000 টাকার ব্লেজার তোমরা হচ্ছে 1700 টাকায় পেয়ে যাবে হচ্ছে বাণিজ্য মেলায়। আর আমিও ঘুরে ঘুরে তোমাদের কিছু ব্লেজার কালেকশন দেখাচ্ছি। তো চলো গাইস, এখন হচ্ছে তোমাদের কিছু হচ্ছে পাকিস্তানি জুতা, তারপর হচ্ছে মেয়েদের জামা কাপড়, চাদর, এগুলো একটু দেখায়, তাই না? তোমরা যেটা আমার মেয়েরা অডিয়েন্স আসছো, তো তোমাদের জন্য এখন আমি জুতা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জামা, তারপর হচ্ছে চাদর আছে, ঠিক আছে? মানে এমন কিছু নাই যে তোমাদের আজকে আমি দেখাবো না। আর এখানে হচ্ছে সবকিছু আছে, তোমরা দেখতে পারতেছো। যারাই মেলা আসতে পারতেছো না, বাট আমার ভিডিও দেখে তোমরা পুরো মেলা ঘুরে ফেলতেছো, ঠিক আছে? জাস্ট একটু ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আর গাইস যারা এখন পর্যন্ত লাইক দাও না, অবশ্যই একটা লাইক করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। সম্পূর্ণ মেলাটা আজকে তোমাদের জন্য কভার করেছি, শুধু তোমরা দেখে যাও। আমাদের হচ্ছে ভিতরের বাইরের হচ্ছে সবগুলো দোকান মোটামুটি এক্সপ্লোর করা শেষ। আর এখন হচ্ছে আমরা মেলার হচ্ছে এতক্ষণ তো তোমাদের হচ্ছে আউটডোর দেখালাম, আর এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা ইনডোরে। আর ইনডোরে কি কি নতুন সব বসছে সবকিছু আজকে তোমাদের দেখাবো, কি কি স্টল আসছে। তো চলো বাইরে যাওয়া যাক। গাইস, আমরা হচ্ছে ওই সাইড থেকে ঘুরে এখন হচ্ছে আমরা মেইন গেট দিয়ে ঢুকবো ভিতরে। চলো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। প্রতি বছরই তোমাদের ব্লগার আনা ভাই সুন্দর করে তোমাদের একটা ব্লগ দেওয়ার চেষ্টা করে, বাট এবার আমি ব্লগটা কেমন বানাইতে পারতেছি আমি নিজেও জানি না, ঠিক আছে? বাট প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, জানো আমার ব্লগ দেখে তোমরা সম্পূর্ণ মেলার ভিউ পাও। আশা করি যারা ফুল ভিডিওটা দেখবে তারাই হচ্ছে ফুল মেলাটা হচ্ছে ঘুরতে পারবে। ওয়েলকাম টু বাণিজ্য মেলা 2026। গাইস, প্রতিবারের মতো এই বছরও চলে আসলাম হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সো আমি সবসময় হচ্ছে বাণিজ্য মেলা শুরুর দিকে আসি, হ্যাঁ, বাট এই বছরটাই হচ্ছে আমি একবারে, আজকে হচ্ছে 18 তারিখ, মানে বাণিজ্য মেলা এবার শুরু হয়েছে কয় তারিখে? হচ্ছে 3 তারিখে শুরু হয়েছে। আর আমি এই প্রথমবারের মতো হচ্ছে গাইস আমি আসলাম হচ্ছে 18 তারিখে, মানে শেষ মোমেন্টে শুরু হয়েছে। সো আজকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ বাণিজ্য মেলাটা হচ্ছে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো এদিক দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে আগে এন্ট্রি করে ফেলি। চলো। ফার্স্টে গাইস আমরা হচ্ছে মেন গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করে ফেললাম। তোমরা যারা আসবা তারা কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করবা, আর যারা আসবে না তারা তোমার ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। সো আমরা এদিক দিয়ে যাচ্ছি, আর এখন দেখবো নতুন কি কি এই বছর নতুন স্টল আসছে। সো চলো আমিও দেখবো, আর তোমাদের আমি যাই দেখি সবকিছু তোমরা দেখতে পারবো আজকের ভিডিও।
এগুলো হচ্ছে তোমাদের একটু পরে আমি এক্সপ্লোর করতেছি। আগে হচ্ছে আমরা মেলাটা একটু ঘুরি। সো এখানে ফুড, ইন্ডিয়ান ফুডওয়্যার আছে, ঠিক আছে। তো চলো। এই সাইডটা হচ্ছে সব জুতার দোকানই, ওই সাইডে হচ্ছে জুতার দোকান আছে। হ্যাপি ডে। তো চলো আমরা একটু হচ্ছে মেয়েদের ব্যাগ টাইপের কিছু দেখে আসি, যারা আমার অডিয়েন্স যারা আছে এখানে। এইখানে কিন্তু মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা, দেন হচ্ছে ব্যাগ রাখা আছে, সবই কিন্তু দেখে ভালো লাগতেছে ভাই। আমি তো সিঙ্গেল মানুষ, কেউ নাই সাথে, তো তোমরা যারা তোমাদের হাজবেন্ড নিয়ে সাথে নিয়ে আসবা, শুধু বলবা তোমাকে এটা পারচেস করে দাও, ঠিক আছে। তো গাইস কি করতেছো, লাইক করে দাও না কেন, এমন করতেছো কেন, বারবার তোমাদের মনে করাই দিতেছি আর সবকিছু আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। মানে কি, মেলাতে আসছি যদি তোমাদের ঘুরে ঘুরে না দেখাই তাহলে কি হইলো? আমি যা যা দেখতেছি সবকিছু তোমরা কিন্তু আজকের ব্লগে দেখতেছো। ভাই বিশ্বাস করো, এইবারের মেলাতে না আমি শুধু সবকিছু মেয়েদের ব্যাগ আর জুতার দোকান আর হচ্ছে জামা, মানে এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি দেখতেছি। মানে কি বলবো ভাই, যেদিকেই যাচ্ছি ওইদিকেই জুতা, ওইদিকেই ব্যাগ কালেকশন, আবার ওইদিকেই হচ্ছে মেয়েদের জামা, মানে পুরোটাই হচ্ছে মেয়েদের জন্য বলতে পারো। তো মেয়েদের কিন্তু এখানে না সুন্দর সুন্দর ব্যাগের আইটেম আছে, ঠিক আছে। তো ব্যাগটা এগুলা কি সামনে এগুলা? ও আচ্ছা। তবে মেয়েদের জন্য সোনার গ্রাম জামদানি সারি সারি। আচ্ছা, এবার আমি মেলার আগা মাথা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। গাইস জানো, এবার না আমি একটা জিনিস কি যেন আমি না খুঁজে পাচ্ছি না, মানে মিসিং মিসিং মনে হচ্ছে এবারে মেলাটা, ঠিক আছে। আর আমরা আসছি, ওইরকম কোনো ক্রাউড নাই আজকে। রবিবার সকাল সকালে আসছি, একটু পর হচ্ছে হয়তো ক্রাউডটা বাড়বে। আমরা এখন ওই সাইডে ছিলাম, দেন হচ্ছে আমরা এই সাইডে আসলাম। তো ওই সাইডটা তোমাদের একটু এক্সপ্লোর করে দেখাই। তো চলো। গাইস হচ্ছে কেনাকাটা করতে আসে, বাট আমরা আসছি কি শুধু হচ্ছে ঘুরতে, ঠিক আছে। Look at this. গাইস কাশ্মীরি আচার আছে, ঠিক আছে। সো দেখো, গাইস মোটামুটি হচ্ছে আমরা ভিতরে সবকিছু দেখলাম, ঠিক আছে, বাট কিছু একটা মিসিং মনে হচ্ছে আমার এই সাইডে। সো আমরা এখন হচ্ছে বাইরেটুকু হচ্ছে একটু এক্সপ্লোর করবো, ঠিক আছে। তো চলো এখন একটু বাইরে যাই। আমরা ওই সাইড পেলাম, ভিতরে একটু দেখলাম, আর এখন দেখবো এখানে কি কি নতুন নতুন দোকান বসছে, ঠিক আছে। তো চলো, এতক্ষণ তো তোমাদের হচ্ছে আমি ইনডোরটা এক্সপ্লোর করলাম, আর এখন হচ্ছে তোমাদের হচ্ছে আউটডোরটা এক্সপ্লোর করবো, মানে মেলার হচ্ছে পিছন সাইডটা, ঠিক আছে। মানে এই বছরে হচ্ছে বাণিজ্য মেলায় নতুন কি কি আসছে আমি ওইরকম কিছু দেখলাম না, বাট আগে যা যা দেখছি ওইরকমই সব কিছু আছে। তো চলো তোমাদের একটু পিছন সাইডে একটু ঘুরে ঘুরে দেখ। আমাদের হচ্ছে এই ডান সাইডটা হচ্ছে ভিডিও করা হয়নি, আমরা যখন এখান থেকে চলে যাব তখন হচ্ছে আমরা এই সাইডটা ভিডিও করে যাব, ঠিক আছে। মানে আমরা হচ্ছে সামনের সাইড ভিডিও করলাম, ভিতরে ভিডিও করলাম, আর এখন হচ্ছে পিছন সাইডে চলে আসলাম। আর এই সাইডটা হচ্ছে যাওয়ার সময় তোমাদের আমি দেখিয়ে যাব, ঠিক আছে। মানে এই সাইডে কি সব হচ্ছে ব্লেজারের দোকান আছে এখানে। এখানে অফার চলতেছে একদম 120। এগুলো তো বাইরে 120 কিসের অফার চলে এখানে? তো চলো গাইস, হয়ে গেল 500 আবার। তো চলো, এখানে হচ্ছে সব কসমেটিক যাবতীয় আইটেম আছে ভাই। মেলার মেইন জিনিসই তো এগুলা, মানুষ তো এগুলাই কিনতে মেলাতে আসে, তাই না? মেয়েরা যারা আছে সব তো এগুলা কিনতে হচ্ছে মেলাতে আসে, কসমেটিক, চুড়ি, এভরিথিং সবকিছুই কিনে, তাই না? এখানে হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা যাবতীয় আইটেম আছে, যা নিবেন 120 টাকা। ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন শুধু বায়না ধরতাম এগুলা কিনে দেওয়ার জন্য, ঠিক আছে। মানে এখান থেকে আপনাদের বাচ্চাদের সবকিছু কিনে দিতে পারেন, যেটাই নিবেন 120 টাকা, ঠিক আছে। যে পণ্য একদম 100।
আমরা যে সকাল সকাল আসছি গাইস ওইরকম কোনো ক্রাউডই নাই, দেখতে পাচ্ছ একবারে ফাঁকা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা ঘুরে মজা পাচ্ছি ভাই, মানুষজন থাকলে ভাই যে পরিমাণ ভিড় থাকে। তো আমরা এখন সকাল সকাল ফাঁকা ফাঁকায় ঘুরে নিচ্ছি এখানে। এটা একদম দোকান, এটা 100 টাকা কি বেশি, 100 নিচে কিনে দেবো। ভালো লাগে না। এইদিকে না গাই সব হচ্ছে জামা কাপড়ের দোকান ভাই। এই মেলাতে আজকে সবচেয়ে বড় জিনিস আমি যেটা ফেস করছি জানো, সবই হচ্ছে ব্লেজারের দোকান ভাই। মানে মেলা থেকে আমি যেদিকে যাচ্ছি না ওইদিকে শুধু ব্লেজার 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 ভাই। এত ব্লেজারের দোকান মেলাতে কি করে ভাই। তারপর হচ্ছে আবার কি জুতার দোকান, কাপড়ের দোকান, মানে এগুলা দিয়ে হচ্ছে পুরো মেলা ভরা ফেলছে। ঠিক আছে, আর এইখানে তো ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুল আছে, টেডি আছে, বাঘ আছে। তবে কিন্তু তোমাদের জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি। কি করতেছো তোমরা? সাবস্ক্রাইব করো গাইস, কমেন্টস করে জানাবা গাইস। যদিও আমি জানি এই ভিডিওটা আমার ওরকম সুন্দর হয়নি, তাও কমেন্টস করে বলবা, ভালো হইলো বলবা, খারাপ হইলেও বলবা। আমি নিজেই বলতেছি আমার ভিডিও খারাপ হয়েছে। বাই ওয়ান গেট ওয়ান। চলো দেখি গাইস কি দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে। দেখো না, যেদিকেই যাচ্ছি ওইদিকে হচ্ছে থ্রি পিসের দোকান ভাই। এত পোশাক কেন হচ্ছে মেয়েদের? এই হচ্ছে গাইস তুর্কিশ গ্র্যান্ড বাজার ভাই। প্রতি বছর হচ্ছে বাণিজ্য মেলাতে এই দোকানটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল হয়। তোমরা টিকটকে বা ফেসবুকে দেখো, যেখানে দেখো এই দোকানটা না সবচেয়ে বেশি ভাইরাল হয় শুধুমাত্র এই ডিজাইন করানোর জন্য ভাই। তুর্কিশের লাইটগুলো এত সুন্দর লাগে যে দেখেই ভালো লাগে। ঠিক আছে, আর একটা লাইটের যে প্রাইস ভাই, একটা লাইটের দামই হচ্ছে 8,000 10,000, তাও ছোট ছোট। এই দোকানটা সবসময় ভাইরাল হয়, মানে এত সুন্দর লাগে এই জায়গাটা। দেখো কত সুন্দর লাগতেছে লাইটগুলো দেখে। সো আমি নিচের হচ্ছে পিসগুলো দেখতেছি, দেন লাইটগুলো দেখতেছি, এগুলো হচ্ছে সব হচ্ছে তুর্কিশের। ঠিক আছে, তারা হচ্ছে তুর্কিশ থেকে প্রতি বছরই হচ্ছে বাংলাদেশে হচ্ছে 1 মাস হচ্ছে বিজনেস করতে আসে, মানে বাণিজ্য মেলাতে প্রতি বছরই তারা আসে। ঠিক আছে, আর এখানে চাদর, ব্যাগ, এভরিথিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সব হচ্ছে তুর্কিশ। আর মেইন যে জিনিসগুলো, এই যে লাইটগুলো দেখতে পারতেছো, এই লাইটগুলো এত ডিমান্ড ভাই, এত হাই প্রাইস, কি বলবো, বাট দেখেও কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, কত সুন্দর লাগতেছে তাই না? তো তোমাদের এই লাইটগুলো কেমন লাগে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবো। তো আমার দেখে এই জায়গাটা অনেক ভালো লাগছে, মানে প্রতি বছর আসলে আমি এখানে ভিডিও মেক করি। কি করতেছো গাইস? পুরো মেলাটা তোমাদের জন্য আমি এক্সপ্লোর করতেছি। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও না, এমন করতেছো কেন? হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখতেছে, বাট কেউ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতেছে না। সো আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি, যারা মেলায় আসতেছো না তারা বাসায় বসে আমার ভিডিওতে সম্পূর্ণ মেলাটা ঘুরে ফেলতেছো। তোমাদের তো উচিত একটা লাইক দেওয়া। সবই তো তোমাদের দেখাচ্ছি, এই জিনিসটা কেন বাদ দিব? হ্যাঁ, মেলার মেইন একটা জিনিস যেখানে হচ্ছে বস্ত্র, পাট, মন্ত্রণালয়ের যে জিনিসগুলো আছে, পাপোশ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবা। ঠিক আছে, মানে এই স্টলে তোমরা সবকিছুই পাবা একবারে। যে বস্ত্র, পাট শিল্প আছে না, সবকিছু এখানে তোমরা দেখতে পারতেছো। গাইস একটা জিনিস জানো, এই বছর না আমার ওরা আবার কোথায় চলে গেল, ওরা শুধু আমার রেখেই চলে যাচ্ছে জানো। এই বছর না আমার কিছু যেন একটা খালি মনে হচ্ছে, কিছু একটা মিসিং মনে হচ্ছে। ঠিক আছে, তো প্রতি বছর যখন আমি আসি না, তখন হচ্ছে কিছু একটা মিসিং মনে হচ্ছে আমার কাছে জানো। তো চলো এই সাইডটা একটু তোমাদের এক্সপ্লোর করাই। আমরা হচ্ছে আউটসাইডটা করলাম, এখন হচ্ছে ইনসাইডটা করলাম, বাট ওরা আমাকে আবার রেখে কত দূর চলে গেছে। ঠিক আছে, দেখো আমি কোথায় আর ওরা কোথায় চলে গেছে। তো চলো। ভাইয়া কার জন্য এটা? সবই ঘুরে ঘুরে দেখতেছি গাইস তোমাদের জন্য।
ঠিক আছে, এই বছর আমার কিছুই মনে হচ্ছে না, আসলে ফিল পাচ্ছি না মেলার কোনো। ঠিক আছে, আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি সবই। তো তোমরা যারা আসবে আমি তোমাদের সাজেস্ট করবো কিছু কেনাকাটা না করে শুধু আমাদের মতো ঘুরে and চলে যাওয়া, ঠিক আছে। সবই তো ঘুরে ফেললাম তাই না, এখন হচ্ছে তোমাদের কিছু ফার্নিচার আইটেম দেখায় এবছর বাণিজ্য মেলায় কোন কোন ফার্নিচার আসছে আমিও একটু ঘুরে দেখি আর তোমাদের একটু ঘুরে দেখি, যারা হচ্ছে অনেকে তো আসে আবার বাণিজ্য মেলাতে ফার্নিচার কিনতে। সো আমরা একটু ভিজিট করতেছি যে কি কি নতুন নতুন ফার্নিচার আসছে। ভাই এতটা এক্সপেন্সিভ এক একটা ফার্নিচার কি বলবো। সো আমিও দেখি তোমরাও দেখতে থাকো আমার সাথে। ভাই কি বলবো, এক একটা খাট এত পরিমাণ এক্সপেন্সিভ, মানে যেটাই দেখি ওইটাই লাখ টাকার উপরে, ঠিক আছে। মানে সবগুলা ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে হচ্ছে মিরর দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। সো আমি একটু ঢং করে নিলাম আয়নার সামনে গিয়ে। এইখানে এত সুন্দর সুন্দর দোলনা দিয়ে রাখছে আর লেখা হচ্ছে বসা নিষেধ। ভাই এটা কোনো কথা, মানে আমি ব্লগ করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছি, তারপর লেখা আছে বসা নিষেধ, বসতেই দিল না আমাকে। গাইস সব জিনিসটা মানে ঘুরে ফিরে হচ্ছে একই জিনিস দেখতেছি আমরা, হচ্ছে আউটসাইড কভার করলাম, ইনসাইড কভার করলাম, ঠিক আছে। ইনডোর দেখাইলাম তোমাদের, দেন হচ্ছে আউটসাইড দেখাইলাম, বাট ঘুরে ফিরে হচ্ছে সবকিছু হচ্ছে আমরা একই দেখতে পারতেছি, ঠিক আছে। আর এই স্ট্যান্ডে ভিডিও করতে আমি জানি না আমার এই ব্লগের কোয়ালিটিটা কেমন আসতেছে, ঠিক আছে। ফার্স্ট টাইম হচ্ছে স্ট্যান্ডে হচ্ছে ভিডিও মেক করলাম। সো এই সাইডটা তো তোমাদের মেবি দেখাইছি, হ্যাঁ এই সাইডটা দেখা হয়েছে। আমরা ওদিক দিয়ে হচ্ছে ঘুরে ওদিক দিয়ে ইসলাম, দেন হচ্ছে আমরা এদিক দিয়ে ঘুরে আসলাম, ঠিক আছে। এদিক দিয়ে হয় এগুলো হচ্ছে আমাদের দেখা হয়েছে, ঠিক আছে। জিনিসটা কিন্তু জোস লাগতেছে। আমাদের হচ্ছে পুরো মেলা হচ্ছে কভার করা শেষ আর এখন চলে আসলাম হচ্ছে একবার আমরা পিছন সাইডে। আর এখন হচ্ছে যেখানে হচ্ছে বাচ্চাদের রাইড গুলো আছে, মানে ছোট ছোট বাচ্চাদের কিছু রাইড আছে, বড়দেরও আছে। তো আমরা এখন এখানে চলে আসলাম। তো এগুলো এখন তোমাদের একটু এক্সপ্লোর করে দেখাবো, তো চলো। গাইস আমরা না এবার কোথা থেকে কি শুরু করছি আমি অলরেডি নিজেও জানি না, ঠিক আছে। দেখো ওরা খালি আমার এখানে আছে ওয়ালকার আছে, ঠিক আছে, আর এখানে ডল দাঁড়ায় আছে লোক। তো চলো এবারে মেলাতে হচ্ছে দুরন্ত স্টলটা আসছে, তো এটা একটু তোমাদের একটু এক্সপ্লোর করাই। ঠিক মেলার সামনে হচ্ছে দুরন্ত স্টলটা, তো চলো একটু ঘুরে আসি। এইবারের মেলাতে না দুরন্ত স্টোরটাও আসছে, আর আগের বার এসে আমি দেখি না, এই ফার্স্ট টাইম মেবি হচ্ছে আমি দুরন্ত স্টোরটা দেখলাম। সো তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা আসলে ভিজিট করতে পারো। এইখানে হচ্ছে বাচ্চাদের কিছু রাইড আছে, সো ওগুলো হচ্ছে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমিও সামনের দিকে যাবো এখন, ওই সাইড থেকেও তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিউটা। চলো গাইস, দিস ইজ, জানো এখন হচ্ছে ওইরকম কোনো ক্রাউডই নাই, ঠিক আছে। আর আমার হাত ব্যথা হয়েছে একবার লিটারালি। সো লুক এট দিস, মেলা হচ্ছে পিছনে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভূতের ঘর আছে, ঠিক আছে। এই সাইডে হচ্ছে সব বাচ্চাদের ছোট ছোট রাইড আছে, ঠিক আছে। মানে এইবারে মেলাটা ওইভাবে জমজমাট হয়েছে কিনা আমি জানি না, বাট আমি অনেক পরে আসলাম তো এই জন্য কেমন এটাও জানি না, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম, 18 দিন পরে। তো এখানে রাইড আছে কিছু দেখতে পারতেছো। আর যেই রোদ, আমি না লিটারালি তাকাইতে পারতেছি না এখানে, সেই পরিমাণ রোদ। লুক এট দিস ভিউ, রেস্টুরেন্ট ধনের কেবাব, ওকে। দেখো গাইস, তো এইবারের বাণিজ্য মেলাটা হচ্ছে কিরকম আমি দেখাতে পারতেছি না প্রপার ভাবে, ঠিক আছে। বাট আর আগে হচ্ছে তোমাদের হচ্ছে আমি প্রপার ভাবে দেখাতে পারছিলাম, বাট এবার না আমার হচ্ছে অনেক কিছু মিসিং আছে জানো। তো এইবার হচ্ছে আমি অনেক কিছু, আমরা অনেক কিছু হচ্ছে এবার দেখাতে পারছি কিনা। সো এই হচ্ছে গাইস ইনসাইডে, তো আমরা একটা আউটসাইড তো তোমাদের সবকিছু দেখাইলাম, ঠিক আছে। আর এখন হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে এখানকার কিছু দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা এখন আর ভিতরে কিছু দেখবো। প্রায় হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে সবকিছু কমপ্লিট, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা এখানকার কিছু দেখবো। সো চলো গাইস, বেলা যত বাড়তেছে, ঠিক আছে, ক্রাউডও তত বাড়তেছে। একটু আগে কিন্তু ওইরকম মানুষ ছিল না, বাট এখন দেখো বেলা যত বাড়তেছে মানুষের আছে আনাগোনাও তখন বাড়তেছে। আমরা আসছিলাম হচ্ছে 10টার দিকে, তখন হচ্ছে ওইরকম কোনো ক্রাউড পাইনি, বাট এখন হচ্ছে ক্রাউড কিন্তু বাড়তেছে। আর বাসও কোথায় গেছে, এবারে হচ্ছে হোম টেক্স, হোম টেক্সের আগে হচ্ছে অনেক ছিল, বাট এবার হচ্ছে হোম টেক্সেরটা হচ্ছে
একটাই আসছে, ঠিক আছে? এবার আর ওইরকম কিছু নাই। ওকে, তো আচ্ছা হিন্দি বলবে এটা। নাম নেপালি হ্যাঁ। তো গাইজ আমরা এখন ভিতর থেকে হচ্ছে বাইরে চলে আসলাম, ঠিক আছে? তো এখন চলো এই সাইডটা একটু তোমাদের দেখায়। বাইরে কি পরিমাণ রোদ! রাইট নাও আমরা ভিডিও করা স্টার্ট করছিলাম হচ্ছে 10:30টার দিকে, দেন এখন হচ্ছে 1টা বাজে। অলমোস্ট আমরা অনেক সুন্দর ভিডিও করে ফেলছি, সব কিছু কাভার করছি, বাট জানি না কত দেখাইতে পারছি বা পারি নাই। এই সাইডটা দেখাইছি, দেন ওই সাইডটা দেখাইছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই সাইড দিয়ে ওই যে কি বলে কারা পণ্য ওইখানে যাবো, বাট রোদে তাড়াতাড়ি পারতেছি না আমি। তো যারা দেখতেছো অবশ্যই গাইস একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কিন্তু করতে কিন্তু ভুলবা না। তো চলো আমরা একটু ওই সাইডে যাই, ওকে গাইস? বাসো হচ্ছে প্রতিবার হচ্ছে বাণিজ্য মেলা থেকে আর সে হচ্ছে খালি বিছানার চাদর কিনে, আর কিছু পায় না, শুধু হচ্ছে কাভার কিনছে, চাদর কিনছে না, শুধু চাদরটাই কিনছে। তো এর আগে হচ্ছে এসে হচ্ছে চাদর নিয়ে গেছে, তো এবারে হচ্ছে একটা চাদর নিল। But আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো তোমরা মেলা এসে কিছু কিনো না, ঠিক আছে? এখানে সবকিছু দাম অনেক বেশি, তোমরা জাস্ট আসবা, ঘুরে ঘুরে দেখে চলে যাও। গাইস দেখো অফার চলছে। What bike? What? Which processor? Oh, 8 ঘন্টা ঠান্ডা থাকবে আবার গরম হবে। nice processor, man. এখন আমি হচ্ছে তোমাদের হচ্ছে কারা পণ্যগুলো দেখাবো, মানে জেলখানায় যে আসামিগুলো থাকে, ওই আসামিগুলা যে জিনিসগুলা বানায় ওগুলা কি হচ্ছে বলে হচ্ছে কারা পণ্য। তো এগুলো হচ্ছে এখন তোমাদের একটু ভিতরে গিয়ে আমি দেখাবো, তো চলো। তো চলো গাইস, এখন হচ্ছে আমি তোমাদের একটু ভিতরটা দেখাই, আসো। এখানে হচ্ছে ঝাড়ু থেকে মোড়া থেকে শুরু করে পুঁথির যাবতীয় যত আইটেম আছে সব কিন্তু হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবা। এগুলো কিন্তু হচ্ছে সব আসামিরা বানায়, যেমন কাশিমপুর কেন্দ্রীয়, তারপর কেরানীগঞ্জ, মানে যত বড় বড় জেল আছে ওই আসামিগুলাই কিন্তু এগুলো হচ্ছে বানায়। শুরু করে ব্যাগ, মোড়া, দেন সবকিছু থাকছে এইখানে, ঠিক আছে? দেখো সবই হচ্ছে কিন্তু কারাপণ্য গাইস। ছুরি, ওটা আবার কি বলে, এভরিথিং কাঠের। ঠিক আছে, এখানে গামছাও আছে, এভরিথিং সবকিছু এখানে পেয়ে যাওয়া। আচ্ছা, প্রবেশ নিষেধ উপরে। দেন দেখো এখানে ঝাড়ু আছে, ঠিক আছে? এর আগে আসছিলাম, এটা তখন মেবি ওই সাইডে ছিল, ঠিক আছে? So, চল। তো তোমরা আসলে অবশ্যই এটা কিন্তু ভিজিট করবা, ওকে? সো আমরা প্রায় হচ্ছে গাইস অনেক কিছু ঘুরে ফেলছি, ঠিক আছে? প্রায় আমাদের অনেক কিছু কমপ্লিট। আমার হাত পুরো আজকে ওরা ব্যথা হয়ে গেছে। আমরা এদিক দিয়ে আসলাম, এই দিক দেখালাম, দেন এই দিক দেখলাম, এই সাইডও কভার করছি, ঠিক আছে? তো উপরে হচ্ছে রাখিব নিরাপদ, দেখিব আলোর পথ, ঠিক আছে? এটা কিন্তু সবগুলা জেলের হচ্ছে মধ্যে লেখা থাকে। দেখিব রাখিব নিরাপদ, দেখিব হচ্ছে আলোর পথ, ঠিক আছে? তো চলো ব্রো, আমরা এখন সামনের দিকে মুভ করি। হাত আমার আজকে ব্যথা হয়ে গেছে, আমি জানি না আজকের ব্লগটা কেমন বানাইতে পারছি বা পারবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের ব্লগটা না ভালো লাগবে। সো তোমার যারা দেখতেছো অবশ্যই কিন্তু গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, মাস্ট বি তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবা, ওকে? সো অলমোস্ট কিন্তু গাইস এখন হচ্ছে কয়টা বাজে? অলমোস্ট 1:45 বাজে। আমরা প্রায় 3 ঘন্টা ধরে হচ্ছে ব্লগ করতেছি, ওকে? ব্লগ করতেছি, তা হচ্ছে কন্টিনিউ। এই রাতে ঢুকবো, যেখানে হচ্ছে বাসন ভাড়া দিচ্ছে। তো চলো আমরা একটু তোমাদের এটা একটু এক্সপ্লোর করাই যাই। তোমরা যারা মেয়েরা আসছো অবশ্যই কিন্তু এখানে আর ওই লোকটা নিয়ে তো বিপদে আছি। তো আমার যারা মেয়ে অডিয়েন্স আছো তোমাদের জন্য চলে আসছি আমি রাতে। লোক, ও আচ্ছা, এগুলো তো সব মেলদের কালেকশন, ওই সাইডে হচ্ছে ফিমেলদের কালেকশন।
মেলায় আসছে সব জিনিস যদি না দেখায় প্রপার ভাবে তাহলে কি হয়? দেখো গাইস, এখানে হচ্ছে টাইগার আছে, বাঘের মাথা। তো গাইস, তোমাদের ব্লগার রানা ভাই ভিডিও করতে করতে প্রায় 3.5 ঘন্টা ধরে একটা না ভিডিও মেক করতেছি তোমাদের জন্য, ঠিক আছে? সবই তোমাদের এক্সপ্লোর করতেছি পুরো বাণিজ্য মেলা। এটা হলো লাক্সারি সো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস, কি করতেছো তোমরা? সাবস্ক্রাইব করে দাও। আমি জানি না আজকে ভিডিওটা আমি কেমন বানাতে পারতেছি, মানে এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আর 10 দিন থাকবে। সো এই হচ্ছে গাইস 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে কিন্তু ক্রাউডটা কিন্তু মোটামুটি অনেক কম, ঠিক আছে? তো আমরা প্রায় পুরো মেলাটা হচ্ছে ঘুরে ফেলছি। যে পরিমাণ রোদ, আমরা ভাই ভালো ছবি তুলতে পারতেছি না, রোদের কারণে একবারে চোখ খুলতেই পারতেছি না বলতে পারো। সো আমরা প্রায় এখন হচ্ছে আমরা কিছু খাবো, এখান থেকে লাঞ্চ করবো, দেন হচ্ছে আমরা এখান থেকে মুভ করে 300 ফিটে যাবো। তো এই হচ্ছে বাণিজ্য মেলা গাইস। এইখানে হচ্ছে আধা ঘন্টা ওয়েট করার পরে হচ্ছে আমরা একটা টেবিল পাইছি, ঠিক আছে, মিঠাই। আর এখান থেকে হচ্ছে আমরা মোরগ পোলাও খাচ্ছি। তোমরা গাইস অ্যাভয়েড করবা, ঠিক আছে? তো তোমরা যারা আসো এখানে তুলনামূলক সব কিছুর দাম কিন্তু অনেকটাই বেশি। দিস ক্রাউড বাসো লোক এটা ঘুষবেন, এটা গ্রেট বাজি, মর্নিং বাজি, আলু বাজি, বেবি বাজি, লাউ বাজি, সকাল নাস্তার বাজি, বিকেলে বান্ধবী বাজি। এক জায়গা থেকে চিপস হবে, বাবু খাবে, এক জায়গা থেকে বাজি। আর মাইন্ড ভালো করে দেখেন এটা, ব্রাদার, এটা আপনি চেক করে সবজি, এটা সোজা সোজা সিঙ্গেল সিঙ্গেল বাজি আর ডিজাইন, একবার সোজা এ বাঁকা, সোজা বাঁকা, সোজা বাঁকা, এ ফাঁকা ফাঁকা। আপনি 10 মিনিট বসে দেখেন, একটু দেখেন, সেট হবে। এটা দেখেন পিল, শস্যমূলী গাজর, অল অফ অবিল। এটা প্লেন থেকে স্যাম্পল পিল and the side. এখানে ডিজাইন করে আমাদের কাট বেসিক্যালি 10 সেকেন্ড চলবে মাইনাস দাগ। সেকেন্ডে প্লেন শিফট, এটা সাফ। আপনি মেমানাইটেন ছোটগুলো ফেলে দিবেন, লিখছিবে না। আমাদের সবকিছু ভিজিট করা শেষ, সম্পূর্ণ মেলাটা হচ্ছে তোমাদের দেখাই ফেললাম। আর এখন হচ্ছে আমার হচ্ছে লুঙ্গির স্টলটা বাকি ছিল, এটাও একটু ভিজিট করে তোমাদের দেখাই দিই। এ টু জেড সব গাইস দেখো, মানুষ যত আসতেছে ক্রাউড তত পরিমাণ বাড়ছে। রাতে ঘুমটা হবে ফুল কিডস্টার বেবি ফুর্তি বাবা মার স্বস্তি Jansport, আপনার ঘরের দেয়ালের পারফেক্ট সলিউশন। Jansport চাঁদপুরের ছেলেরা না গাইস, এখন হচ্ছে কি পরিমাণ ভাই সারা জিনিস ব্রো। আজকে হচ্ছে আমরা মেলায় হচ্ছে সারাদিনই থাকলাম আর অনেক কিছু কেনাকাটা করছি। সো এইবারের মতো 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছি। মানে আসছিলাম কোটার দিকে, 10:30টার সময় আসছিলাম, দেন এখন বিকাল টাইমে, আরো রাত্রে তো আসতেছে, সন্ধ্যা হচ্ছে। ইনফ্যাক্ট এখানে আরো ক্রাউড হবে। সো আবার দেখা হচ্ছে 2027 সালে। ইনফ্যাক্ট তখন আমি দেশে থাকবো কিনা তাও জানি না, আমি তো দেশ ছেড়ে চলে যাচ্ছি। সো এই বছরে হচ্ছে ঢাকা 30তম ঢাকা বাণিজ্য মেলায় আমাদের ব্লগটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমি জানি না গাইস আমি ব্লগটা কেমন বানাইতে পারছি, ঠিক আছে? সো এখন সন্ধ্যা হচ্ছে, প্রচুর ক্রাউড হচ্ছে এখানে, আরো হবে। সো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আমরা যখন আসছিলাম ওইরকম কোনো ক্রাউডই ছিল না। সো থাকো, ঢাকা 30তম বাণিজ্য মেলা। সো অনেক মানুষ আসতেছে, আমাদের মতো আবার চলে যাচ্ছে। সো চলো এখান থেকে হচ্ছে আমরা চলে যাই এখন। তো গাইস, এই ছিল বাণিজ্য মেলার ছোট্ট একটা ব্লগ। কেমন বানাইতে পারছি আমি নিজেও জানি না, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। আমি নিজেই বলতেছি আজকে ভিডিওটা ওইভাবে প্রপার করে আমি বানাইতে পারিনি, বাট কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট কোথায় ব্লগ চাও অবশ্যই কমেন্টস করে দাও, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।